বছর আগের কথা, একজন কাঠমিস্ত্রি ছিলেন যিনি ভীষণ সুন্দর মিম্বর তৈরি করতেন। তার বানানো মিম্বরের সৌন্দর্য এতই খ্যাতি লাভ করে যে সমগ্র অঞ্চলে তার নাম ছড়িয়ে পড়ে। আর তার তৈরি সেই শিল্প এতই চমৎকার ছিল যে অনেক মানুষই সেটি কেনার ইচ্ছা প্রকাশ করলেন। কিন্তু সেই কাঠমিস্ত্রি সেসব বিক্রি করতে অসম্মতি জানিয়ে বলল, এই মিম্বর আমি মসজিদ আল আকসার জন্য বানিয়েছি। কিন্তু সেই সময়ে জেরুজালেম ছিল ক্রুসেডারদের অধীনে আর তারা ছিল ভীষণ শক্তিশালী। তার এই উত্তর শুনে লোকেরা বলল, তুমি স্বপ্ন দেখছো, এটা তুমি মসজিদ আল আকসায় কি করে রাখবে যখন জেরুজালেমই ক্রুসেডারদের নিয়ন্ত্রণে? সেই কাঠমিস্ত্রি বললেন, আমি একজন কাঠের মিস্ত্রি, এই মিম্বর বানানো ছাড়া আমি কি বা করতে পারি? এটাই আমার দায়িত্ব। আর যখন সময় হবে একজন নেতা আসবেন এবং জেরুজালেম জয় করবেন, আর সেটি তার দায়িত্ব। শ্রোতাদের মধ্যে ছিল একটি শিশু যে সেই কাঠমিস্ত্রির বলা প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনছিল। তার বলা প্রতিটি কথা সেই ঈমানদীপ্ত হৃদয়ে গেঁথে গেল। বহু বছর পর সেই শিশুটি বড় হল, একটি সৈন্যদল তৈরি করে জেরুজালেম জয় করল আর মসজিদ আল আকসায় সে মিম্বরটি স্থাপন করল। ইতিহাসের পাতায় তিনি সালাউদ্দিন আইয়ুবী নামে পরিচিত।